আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ একটি রেসিপি নিয়ে এলাম, খুব সহজ রেসিপি। নতুন ফুলকপি উঠেছে, তাই নতুন ফুলকপি দিয়ে আমি বড় কাতলা মাছ বড়ি দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি মাছগুলো ভেজে নেব, তাই মাছটা মাখিয়ে নিব। সামান্য লবণ, সামান্য ঝালের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটা আমি মেরিনেট করে নিব। যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিব। এখন মাছগুলো উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি ফুলকপির ভিতরে বড়ি দিব। এখন শীত মৌসুম, অল্প অল্প শীত পড়ে গেছে, আর নতুন কপি অনেক দাম, এখন খেতেও টেস্ট লাগে, তাই বড়ি দিয়ে রান্না করব। তাই বড়িগুলোকে আমি ভেজে নিব। হয়ে গেছে, এই দেখুন। এখন বড়িগুলো উঠিয়ে নিব। ফুলকপিটা আমি একটু ভেজে নিব। হালকা ভেজে নিব। কপিগুলো হালকা তেলের উপরে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মশলা নিয়েছি। বাটা মশলার ভিতরে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আর গুঁড়ো মশলার ভিতরে আছে শুকনা মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা ফুলকপিটা দিয়ে আবার কষিয়ে নিব। আপনারা এই রান্নাটা বাড়িতে করে দেখবেন। আপনারা হয়তো অন্যরকম করে রান্না করেন, কিন্তু আমি একটু ব্যতিক্রম রান্না করেছি, কারণ এটা করলে, ভেজে রান্না করলে ফুলকপিটার স্মেলটা একটু কম হয়। এখন আমি কষানোর ভিতরে কুমড়া বড়িগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। মশলার বাটিটা ধুয়েই সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নিয়ে, ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে দিব। একটু বলক উঠলে তারপরে মাছ দিব। তরকারিটার বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। আমি জিরা বেটেও দিয়েছি, আর ভাজাটা দিলাম। ভাজাটা দিলে সুন্দর একটা স্মেল আসে তরকারিতে। বড় মাছ তো, এই জন্য মাছের ঘ্রাণটাও চলে যাবে আর সুন্দর স্মেল আসবে। ফুলকপি কাতলা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সামনে এনেছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই শীতকালে প্রথম ফুলকপির তরকারি খেতে দারুণ লাগে। আপনারা একবার এভাবে ট্রাই করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো, লাইক করবেন। নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।